এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতার রাজপথে। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তথা জমিয়ত ওলামায়ে হিন্দের ডাকে কলকাতার রানী রাসমণিতে লক্ষ লক্ষ মানুষ যে জমায়েত হয়েছেন, চলুন দেখে নিই সেই চিত্র। হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই। এনআরসি প্রত্যাহার না হয় তাহলে বাংলায় আসলে আমরা জোরদার প্রতিবাদ করব। দরকার হলে এয়ারপোর্ট ঘেরাও করে তাকে নামতে দেব না। মুসলমান বিদ্বেষ তৈরি করছেন, গুলি করে পুলিশ খুন করছে, ছাত্রদের মারছে। অনুভব করছি যতক্ষণ তারা প্রত্যাহার না করবে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে প্রায় 15 লক্ষ মানুষ সব জায়গা পায়নি, শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, এটা কিন্তু চলবে। আমরা বিঘ্নিত করিনি, সেটা তার প্রমাণ। একদম সে প্রমাণ তো দিলাম, 100তে 100 পেলাম। আর কি আন্দোলন আপনি তৈরি রেখেছেন? এটা শুরু হলো হবে সেটা বলবো। আজকের মূলত সমাবেশ ছিল দুটি বিষয়, এনআরসি এবং সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে। আজকে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছেন, বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছেন। এখানে মানুষজন তাদের কাছ থেকে আমরা জানবো কে কোথা থেকে এসছেন এবং তাদের এই সমাবেশে এসে কেমন লেগেছে সেই বিষয়ে আমরা শুনবো। আপনি কোথা থেকে এসছেন? আমি দক্ষিণ 24 পরগনা নোদাখালী থানা। আপনি কোথা থেকে এসছেন? আমি ডায়নাহারবার বিষ্ণুপুর থানার আমতলা থেকে এসেছি। এই আজকে কিসের জন্য সমাবেশ হয়েছিল? এই সমাবেশটা হচ্ছে সিএবি এবং এনআরসির বিরুদ্ধে। আমরা ভারতবাসী যারা আমরা সমস্ত রকম ধর্ম একসঙ্গে থাকতে চাই, এখানে কোনো রকম বিভাজন তৈরি করতে দেব না। তার পরিপ্রেক্ষিতে আমরা এনআরসি এবং সিএবি ক্যাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। সিদ্দিকুল্লাহ ডাক, আমার নাম নাজিমউদ্দিন শেখ। হাওড়া জেলা। আজকে কিসের জন্য আজকে সমাবেশ? আজকে এনআরসি, নো এনআরসি ক্যাব এর আপনারা বিরুদ্ধে। কি চাইছেন এনআরসি নিয়ে? नो एनआरसी नो कैब। আপনারা এনআরসি मोदी हटाओ देश बचाओ, अमित शाह को हटाओ देश बचाओ। জানিয়ে দেব যে কিন্তু সবার মুখে একটাই কথা, নো এনআরসি নো ক্যাব। এই যে নাগরিকত্ব সংশোধনী যে আইন তৈরি হয়েছে, সেই আইনের বিরুদ্ধে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আজকে জমায়েত হয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে, জমিয়তে ওলামায়ে হিন্দের ডাকে। কলকাতার রানী রাসমণি কিন্তু রীতিমতো ভরপুর হয়ে গেছে, তার পাশাপাশি শহীদ মিনারেও কিন্তু মানুষ বসতে বাধ্য হয়েছে। হেঁটে হেঁটে এসেছি, এখানে আমরা শুনবো কি? আমরা খিদিরপুর থেকে হেঁটে হেঁটে এসেছি, কোনো কিছুই নেই, পুরো কলকাতা জ্যাম হয়ে গেছে। আজকে শুধু এনআরসি আর ক্যাবের বিরুদ্ধে। আমরা এনআরসি চাই না, ক্যাব চাই না, কিছু চাই না, শান্তিভাবে আমরা মোদিকে চাই না। ক্যামেরায় আরিফ আকরামের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, পিএম নিউজ 365 কলকাতা। না